তকদির তো আমাদের কাছে না, হঠাৎ কালকের থেকে এত জ্বর, মানে চিন্তাও করতে পারি না। আল্লাহ পাকের শুকর, ওলামায়ে কেরাম আসছেন। ওলামাদের মাজলিস তো সর্বশ্রেষ্ঠ মাজলিস, কারণ এরা হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জায়গায় জায়গায় ওলামায়ে কেরামের ফজিলাত বয়ান করছেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আসলে আলেম এ তো পাওয়ার স্টেশন। যতদিন আলেম আছে ততদিন দ্বীনের বাতি আছে। আলেম নাই, হাজারো চেষ্টা করলেও দ্বীনের বাতি জ্বালানো সম্ভব না। বলতে পারেন হুজুর আমরা দাওয়াত দেব, আমাদের দাওয়াতে দ্বীন জ্বলবে না, মানুষ দ্বীন কবুল করবে না। শোনেন, দেখেন, আমরা যদি সাভারের মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে ক্ষিপ্ত হয়ে যায়, পিডিবির আলো ব্যবহার করব না, আমরা পল্লী বিদ্যুৎ ব্যবহার করব না, সব ভেঙে ফেলছি বাতিগুলি। পাওয়ার স্টেশন ঠিক তো সিলেটের মানুষ বাতি ব্যবহার করবে, সিলেটের মানুষ রাগ করছে বাতি রাখবে না। পাওয়ার স্টেশন ঠিক তো ভারতের মানুষ বাতি ব্যবহার করবে। কিন্তু পাওয়ার স্টেশন যদি নষ্ট হয়ে যায়, আপনি হাজারো সুইচ চাপলে কিন্তু বাতি জ্বলবে না। ধরে নেন আপনার আজকে সাভারের মানুষ ঐক্যবদ্ধভাবে সমস্ত আলেম থেকে তাড়াই দিয়েছেন, রাখবেন না। এরকম হয়েছে গোটা দুনিয়ার মধ্যে। যেমন ভারতে হয়েছে, চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। কামাল পাশা যখন তুরস্কের মধ্যে দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যে ওদের সাথে হাত করে খেলাফত ভেঙে দিয়ে শুধু তুরস্ক কেন্দ্রিক ও সরকার গঠন করছে, কামাল পাশা যে কত আলেমকে হত্যা করছে তা চিন্তাও করা যায় না। আলেমদের ফাঁসির মঞ্চ ছিল গাছ। যদি শুনছে এই বাড়িতে একজন আলেম আছে, ওই বাড়িতে গাছ, ওই গাছের মধ্যেই তাকে লটকাই দিত। এই তুরস্কের ঘটনা। এই তুরস্কের মধ্যে কামাল পাশা ও ক্ষমতা নেওয়ার পরে আলেমদেরকে বলছে, যারা হজে যাওয়ার তারা হজে চলে যান। কে কে হজে যাবেন? জাহাজ ভিড়ানো আছে। আলেমরা হজে যাওয়ার জন্য জাহাজে উঠছে, গভীর সাগরের মধ্যে জাহাজ ডুবাইয়া দিচ্ছে, সমস্ত আলেম মেরে ফেলছে। যখন স্পেনের অবস্থা এরকমই, স্পেন দখল করার পরে ওরা বলল, যারা মরক্কো যাওয়ার জন্য চান, মরক্কো যাওয়ার জন্য আপনার জাহাজ ভিড়ানো আছে, আপনারা মরক্কো যেতে পারেন। তা ঠিকই মরক্কো যাওয়ার জন্য উঠছিল যারা, তাদেরকে সাগরের মধ্যে ডুবাইয়ে দেওয়া হয়েছে। এরকম যুগে যুগে ইতিহাস আছে। এই ভারতবর্ষের সবচেয়ে বেশি লাঞ্ছিত অপমানিত হয়েছিল আলেমরা। ইতিহাস তো আমরা কম বেশি সবাই জানি, কারণ খ্রিস্টান এবং ইহুদিরা অনেক গবেষক হয়। ওদের টার্গেট থাকে কমপক্ষে 200-100 বছর, 100-200 বছরের টার্গেট নিয়ে ওরা কাজ করে। আস্তে শোনেন, ওরা দেখছে যে আসলে আলেম যতদিন জিন্দা আছে ততদিন দ্বীনের বাতি নিবানো সম্ভবই না। কেন? আপনারা আমাদেরকে তাড়িয়ে দেবেন, আলেম জিন্দা আছে, সিলেট গিয়ে দাওয়াত দিবে, সেখানে মানুষ দ্বীন কবুল করবে। আপনারা আমাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবেন, ভারতে গিয়ে দাওয়াত দেবে, সেখানে মানুষ দ্বীন কবুল করবে। ভারতের মানুষ তাড়িয়ে দিবেন, এরা জিন্দা আছে, আফ্রিকার জঙ্গলে গিয়ে যদি দাওয়াত দেয় সেখানের মানুষ দ্বীন কবুল করবে। তাই বলতে পারেন আলেমের প্রয়োজনটা কি? আমরাও তো দাওয়াত দিতে পারি। এটা প্রশ্ন। আমি তাদের প্রশ্নের জবাবে বলবো, শোনেন, বাঘের বাচ্চা নিজের শক্তিতে খেলা করে না। বাঘের বাচ্চার এই শক্তি হয় নাই যে সে নির্বিঘ্নে খেলা করবে জঙ্গলের মধ্যে। মানে বাঘের বাচ্চার হাজারো শত্রু আছে, অন্যান্য প্রাণী তাকে ধ্বংস করে ফেলবে, কিন্তু বাঘের বাচ্চার উপর আক্রমণ করতেছে না কেন? পিছনে বাঘ। ওই বাঘের ভয়ে বাঘের বাচ্চার উপরে অন্য হিংস্র প্রাণীরা আঘাত করে না।
আজকে সাধারণ মানুষ যে দাওয়াত দেন, মসজিদে যান, দাওয়াত দেন, কি ভাবতেছেন? না, আপনাদের ক্রেডিটের কারণে আপনারা দাওয়াত দিতে পারতেছেন না, বরং পিছনে বাঘ আছে, আলেম আছে। এই আলেম নামীয় বাঘ থাকার কারণে আপনারা নির্বিঘ্নে সব জায়গায় দাওয়াত দেন। যদি আলেম নামীয় বাঘ না থাকতো 1 সেকেন্ডের জন্য দাওয়াত দিতে পারতেন না। কেন? কারণটা কি? আপনি দাওয়াত নিয়ে যাবেন, খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে বহুত বড় বড় পণ্ডিত যা চিন্তা, আল মনজিদ, আল কামুসের মতো বড় বড় ডিকশনারি এটা খ্রিস্টানরা লিখছে। যে এইগুলি দেখে আমরা কোরআন ও হাদিস শুদ্ধ করি, এগুলি কিন্তু আমরা লিখি নাই, এগুলি লিখছে কিন্তু খ্রিস্টানরা। হাদিসের উপরে খ্রিস্টানরা যে কিতাব লিখছে, মুসলিম মনুষ্যরা এত ভালো কিতাব লিখতে পারে নাই, এত জানে ওরা। কারণ ওরা চ্যালেঞ্জ ধরছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি। আমরা তো চ্যালেঞ্জ শেষ করে দিছি, কারণ ওরা আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ কইরা কোরআনের মতো সূরা বানাবার জন্য চেষ্টা আছে, থাকবে, কিন্তু পারে নাই, পারবেও না। তো খ্রিস্টান এবং ইহুদিরা জানে আমাদের কোন কোন জায়গায় তারুজ আছে কোরআন হাদিসের মধ্যে। কথা বুঝেন নাই? এটা আপনার আমার জানা নেই। যখনই আপনি যাবেন, খ্রিস্টান পণ্ডিত আসবে, ভাই তুমি কী নিয়ে আসছো? বলে কোরআন নিয়ে আসছি। বলে এই যে কোরআনের মধ্যে ভুল আছে। যেমন ডাক্তার জাকির নায়ককে প্রশ্ন করা হয়েছে যে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় নবী কয়জন ছিল? বলে একজন। তা আল্লাহ পাক যে বলছে কাযযাবাত কওম নূহিল মুরসালিন, এখানে মুরসালিন শব্দ ব্যবহার করছে, জমা, অথচ আপনি বলছেন একজন। কথা বুঝেন নাই? সে কি বলল? হয়তো বা ডিকশনারির দিক থেকে কিছুটা, বাস এটা মানে বুঝতে হবে। হাদিসের মধ্যে এরকম অনেক হাদিসের তারুস, এইগুলি ওরা জানে। তা আপনার কাছে নিয়ে আসবে যে এই ভুল, এই ভুল, এই ভুল, কিন্তু আপনার তো এলেম নাই। আপনি সমাধান করবেন কিভাবে? আমাকে বলেন, এটা সমাধান করবেন কিভাবে? আপনারা অনেকেই ক্ষিপ্ত হন আলেমদের উপরে যে আপনি দরবেশ হয়ে গেছেন, আপনি দাঈল আল্লাহ, আলেমের প্রয়োজন নাই, আমরাই যথেষ্ট। ভাইও, আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। এইটা আপনার ক্যান্সারের জান ঢুকছে। আপনি কেন বুঝেন না? সহজ কথা, ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, এক কথায় বুঝেন, ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা আসবেন না। এই দায়িত্ব কে পালন করবেন? আপনার দায়িত্ব না তো, এই দায়িত্ব ওলামায়ে কেরামের। তা আপনি যদি ওলামায়ে কেরামের সাথে শত্রুতা করেন, দ্যাট মিনস আপনি কার সাথে শত্রুতা করলেন? নবীর ওয়ারিসের সাথে। এটা আপনি তার সাথে মতাংশ হুজুরের সাথে আপনি খারাপ ব্যবহার করেন নাই, আপনার নবীর ওয়ারিসের সাথে খারাপ ব্যবহার করছেন। আপনি মুহাদ্দিস সাহেব হুজুর খারাপ ব্যবহার করেন নাই। শোনেন, বুঝতে হবে আপনাকে আলেম কি জিনিস। ধরে নেন কোরআন শরীফ কাগজে লেখা, উই পোকা গোটা কোরআনের অক্ষরগুলো খেয়ে ফেলছে। কোনো অক্ষর এই কোরআনের মধ্যে সব খেয়ে ফেলছে। শুধু অক্ষরবিহীন কোরআন শরীফ আছে, অক্ষরবিহীন। এরপর কি এটাকে অশ্রদ্ধা করবেন? কেন? এর মধ্যে কোনো অক্ষরই তো নাই, এর মধ্যে কোনো শব্দই নেই, অক্ষরই নেই, এরপর অশ্রদ্ধা করবেন না কেন? কোরআন ছিল, এর জন্য দামি হয়ে গেছে। ওলামায়ে কেরামের ধরেন কোনো এলেম নাই, আখলাক নাই, এরপর মনে করতে হবে তাদের কলবের মধ্যে কোরআন হাদিস ছিল। এটা সম্মানিত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের শান বয়ান করতে গিয়ে লফজ হসর ব্যবহার করছেন। ইন্নামা লফজ হাসর মা ইল্লার ফায়দা দেয়। ইন্নামা মা ইল্লার ফায়দা দেয় না। মা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি ইল্লাল উলামা, মা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি ইল্লাল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। কোন আবেদ আমাকে ভয় করে না, কেউ আমাকে ভয় করে না, একমাত্র ভয় করে আলেমরা। লফজে হসর ব্যবহার করছেন ওলামায়ে কেরামের প্রশংসা আল্লাহ পাক নিজে। কাজে আপনি ওলামায়ে কেরামের উপরে ক্ষিপ্ত কেন? এই ধারণা আপনাকে কে পয়দা করছে? ওলামায়ে কেরামের উপরে ক্ষিপ্ততা আসবে তো আপনার ইমানের খতরা, ইমানের খতরা। ভাই দেখেন সূরা তোহার মধ্যে আল্লাহ কি বললেন? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা।
এই কোরআন তো তাদের জন্য নসিহাত যাদের মধ্যে কি আছে, মাওলার ভয় আছে। আর ভয় কাদের মধ্যে আছে? ওলামায়ে কেরামের মধ্যে আছে। আল্লাহ পাক স্বীকৃতি দেয়, কাজে তোমার জন্য কোরআন নসিহাত না, কোরআন তো আলেমদের জন্য নসিহাত। তুমি ওলামায়ে কেরামকে ঘৃণা করতেছো, তোমার মাথার মধ্যে ঢুকছে আলেমদের দোষ ত্রুটি তুমি সবসময় খোঁজ করে বেড়াইতেছো। না, এইটা না করি। এর জন্য দেখবেন টেরোরিজম, সন্ত্রাসবাদ বলতে যা কিছু আছে তা তো ইউনিভার্সিটির মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, কোনো নবজাত সন্তান ট্রাঙ্গের মধ্যে আটকাইয়া রাইখা মারার ইতিহাস কোনো মাদ্রাসার মধ্যে আছে? তো ওদের মধ্যে আছে। বাদনকে সিরোথানের ঘটনা কি কোনো মাদ্রাসার আঙ্গিনায় আছে? এটা ওদের মধ্যে আছে। ওরা নিজেদের দলীয়ভাবে একজনকে টুকরা টুকরা কইরা মাইরা বস্তায় ভরার ইতিহাস কোনো মাদ্রাসার আঙ্গিনায় আছে? এ তো ইউনিভার্সিটির মধ্যে আছে। অস্ত্রের ঝনঝনানি কোনো মাদ্রাসার আঙ্গিনায় আছে? এ তো ওদের মধ্যে আছে। টেন্ডারবাজি, ধর্ষণ, গুম খুন সব ওদের মধ্যে আছে। এরপরও দেখবেন ওদেরকে কেউ টেররিস্ট বলে না, টেরোরিজম বলে না, সন্ত্রাসবাদ বলে না। এই যে দেখেন নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটছে, এরপরও পাশ্চাত্য মিডিয়াগুলি সেই খ্রিস্টানকে জঙ্গিবাদ বলে না, সন্ত্রাস বলে নাই, বন্দুকধারী বলছে, মেধা খারাপ বলছে। বুঝেন? তা দেখেন সন্ত্রাসবাদের যতগুলি আলামত সব ওদের মধ্যে পাওয়া যায়। এর দেখেন মানবতার চরম ঘৃণিত অবস্থায় পুষছে ট্রাঙ্কের মধ্যে বাচ্চা। এর চেয়ে বড় ঘৃণিত অবস্থা কি বুঝবে আমাকে বলেন? আজকে মেডিকেল কলেজের ড্রেনের মধ্যে নবজাত শিশু পাওয়া যাইতেছে। বরিশাল মেডিকেল কলেজের নর্দমার মধ্যে 11টা বাচ্চা পাইছে, 11টা, একটা দুইটা না। মানবতার কোথায় চলে গেছে এরা? কিন্তু এরপরে দেখবেন কোনো মাদ্রাসা বন্ধ করার হুমকি, ষড়যন্ত্র নাই। মানে ভার্সিটি বন্ধ করার কোনো ষড়যন্ত্র নাই। ষড়যন্ত্র কোথায়? কারণটা ওরা জানে, তো খ্রিস্টানরা জানে। মাদ্রাসা আছে, আলেম আছে, দিনের বাতি আছে। মাদ্রাসা নাই, আলেম প্রোডাকশন বন্ধ। আলেম প্রোডাকশন একদিনে হয় না, কোনো জিনিস একদিনে হয় না, দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হয়, দীর্ঘমেয়াদী। একদিনে কোনো জিনিসই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের উদাহরণ দিকা জারওয়ান আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। চারা গাছ এ তো একদিনই মোটা হয়ে যাবে না, একদিনই বিশাল হবে না, আস্তে আস্তে। ঠিক না ভাই? এর জন্য আমাদেরকে টার্গেট নিতে হবে আলেম তৈয়ার করার। আমার শেষ কথা হলো এই, ব্রিটিশ এদেশ দখল করার পরে বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ভুলুণ্ঠ দেওয়া হয়েছিল। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে তছনছ করা হয়েছিল। এরপরও এত আলেম পাক ব্রহ্মদেশ হইল কীভাবে? এটা প্রশ্ন। মাদ্রাসাগুলি হলো সম্পূর্ণ খালেস মুসলমানদের প্রতিষ্ঠান। হ্যাঁ, এখানের কমিটির সবাই মুসলমান, এখানের দানকারী সবাই মুসলমান, এখানের উস্তাদ সবাই মুসলমান, এখানের ছাত্র সবাই মুসলমান। খালেস, একেবারে খালেস এই প্রতিষ্ঠানগুলি মুসলমানদের প্রতিষ্ঠান। কাজে মুসলমানদের প্রতিষ্ঠান তো মুসলমানরাই রক্ষা করবে। আমাদের দেশের মা বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহ পাক ওদেরকে পরিপূর্ণ যাজায় খায়ের দান করুক। আপনি কি জানেন আমাদের দেশের মা বোনদের দিনের প্রতি কত ঝোঁক, তাদের কত সাধনা? চাল পাকাবার আগে, ভাত পাকাবার আগে এক মুষ্টি চাউল আগে রাখতো তোলাবাদের জন্য, ওলামাদের জন্য, তারপর চাউল পাকাইতো। নিজের পাক করা খাদ্য তিনি ওলামাদেরকে খাওয়াইতেন, তোলাবাদেরকে খাওয়াইতেন, লজিন রাখতেন, লজিন। আমাদের দেশে মুসলিমগুলি নিজেদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা মাদ্রাসা দান করে, আজও করতেছে। রিক্সাওয়ালা দেখা যায় আজকে সারাদিনে যেই কাজ করছে, সন্ধ্যাবেলা গোটা টাকা দিয়ে মাদ্রাসা দান করছে। ইতিহাস আছে এরকম হাজারো। আজকে আমরা যত আলেম দেখেন, এর মধ্যে 80% আলেম, 80% আলেমের আলেম হওয়ার পিছনে অবদান হলো মা বোনদের। কাদের? আমার একটা ছেলে হইলে আমি মাদ্রাসায় পড়াবো, আমার একটা ছেলে হইলে গিয়ে দেখেন এই যত বেশি মানত, এই অধিকাংশ মানত কিন্তু মহিলারা করছে। আমার একটা ছেলে হইলে আমি মাদ্রাসায় পড়াবো। কাজে পাক ভারত উপমহাদেশের
সর্বস্তরের মুসলমানরা মাদ্রাসার প্রতি ঝুঁকা ছিল। কাজী এই মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনে সর্বস্তরের মুসলমানদের কাজ ছিল, মহিলাদের কাজ ছিল, পুরুষদের কাজ ছিল। এরা আমাদেরকে ভক্তি শ্রদ্ধা করে। আর আমার শেষ কথা হলো, ওলামায়ে কেরামকে বলবো যে এই ভক্তি শ্রদ্ধার ভিত্তিতেই মাদ্রাসা গড়ে উঠছে। আমাদের কাজের দ্বারা যেন সেই ভক্তি শ্রদ্ধা নষ্ট না হয়। কি কথা ঠিক না? আমাদের কাজের দ্বারা যেন ভক্তি শ্রদ্ধা শেষ। হযরত বুখারী রহমাতুল্লাহ আলাইহি এক জাহাজে সফররত অবস্থায় ছিলেন। এক ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ, এরকম পাশাপাশি কথা হয় না, তাই কথায় কথা বলছেন আমার কাছে 1000 আশরাফি আছে। তো এই ব্যক্তি 2 নাম্বার ছিল। সে হঠাৎ হাউকাউ করা শুরু করছে, হাউকাউ করা শুরু করছে। নাবিক আসছে, কি হয়েছে, চিনলেন কেন? কেন আমার কাছে 1000 আশরাফি ছিল, এখন তো তাকে টাকা পাই না। সবাই খোঁজ করেন, সবাইকে তালাশ করছে, কিন্তু আশরাফি পাওয়া যায়নি। তাকে কিছু বলা ভালো বলাই বইলে চলে গেছে। এখন ওই ব্যক্তি চিন্তা করতেছে আশরাফি তো তার কাছে ছিল, কিন্তু কোথায় পাইলাম না কেন? জাহাজ ভিড়ার পরে এখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে, ভাই আমি কেন হাউকাউ করছি আপনি তো বুঝতে পারছেন, আপনার আশরাফিগুলি নেওয়ার জন্য একটা ধান্দা করছিলাম, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছে আশরাফিগুলি গেল কোথায়? বলে আমি নদীর মধ্যে ফালাইয়া দিস। বলে কি বলেন, 1000 আশরাফি নদীর মধ্যে ফালাইয়া দিয়েছেন? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমি বহুত কষ্ট করে মানুষের আস্থা অর্জন করছি, মানুষ আমার উপর আস্থা রাখে যে ইমাম বুখারী ভালো লোক, সে 2 নাম্বার না। আমার কাছে যদি আশরাফিগুলি পাওয়া যায় তো হয়তো বা কারোর মধ্যে সন্দেহ সৃষ্টি হইতে পারতো যে ওনার চরিত্র ভালো না। এর জন্য আমার নিজের টাকা ফালাইয়া দিয়া আমি আমার আস্থা ঠিক রাখছি। এর জন্য আমি ওলামায়ে কেরামদেরকে বলবো, আমি আমার নিজেকেই বলতেছি, আমি আমার সবাইকে বলবো, এখানে অনেক মুরব্বিয়ানরা আছেন, যে আমাদের যেন আস্থা কোনো অবস্থাতে নষ্ট না হয়। আমাদের ভিত্তি কিন্তু আস্থা, ওলামায়ে কেরামের ভিত্তি কিন্তু আস্থা। এই আস্থা যেন নষ্ট না হয়। আল্লাহ পাক এই মাদ্রাসায় কবুল করে নেন, ওলামায়ে কেরামকে কবুল করে নেন। আজকে খুব ভালো লাগতেছে। আজকে হয়তো বা আমার শরীর খারাপ হইলেও মনটা খুব ভালো লাগতেছে। ইত্তেফাকান এরকম মাঝে মাঝে ওলামায়ে কেরামের একত্রিত হওয়া খুবই দরকার, অনেক দরকার। এর মধ্যে আমাদের মধ্যে অনেক দ্রুত কমে যায়, আমার সাথে মিল মোহাব্বত পয়দা হয়ে যায়। কথা ঠিক না? এই কান আর চক্ষু এক জিনিস না, আসমান জমিন পার্থক্য। কাজে আল্লাহ পাক এরকম মাঝে মাঝে ইত্তেফাকান আমাদেরকে বসার তৌফিক দান করেন। হযরত দোয়া করে দেন আপনারা, আপনারা একজন দোয়া আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন, আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন, আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলামকে জিন্দা রাখিয়েন। আল্লাহ যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দিয়ে, আল্লাহ যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের কলবের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায় দেন। আমাদের প্রত্যেকের কলবের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায় দেন। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি মিনাল মাইল বারি। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ সমস্ত হাওয়াইজকে গায়বী খাজিনার দ্বারা পূর্ণ করে দেন। আল্লাহ সমস্ত মানুষের অন্তরকে মাদ্রাসার দিকে ঝুঁকায়া দেন। আল্লাহ মানুষের অন্তরকে মাদ্রাসার দিকে ঝুঁকায়া দেন। আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত হক্কানি মাদারিসগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ গোটা দুনিয়ার হক্কানি মাদারিসগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ যেই আলেমের প্রশংসা আপনি করছেন সেই আলেম হওয়ার তৌফিক দিয়ে দেন। मौला है अल्लाह गुनाह का माफ करिए दें, गुनाह থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আপনার আশিক হিসেবে কবুল করিয়া না, আপনার পাগল হিসেবে কবুল করিয়া না। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন।
আল্লাহ সাহাবায়ে কেরামদের নমুনায় সহিভাবে জাদ্দোজাহাদ করার তৌফিক দেন। আল্লাহ আমরা যারা অসুস্থ যে পরিপূর্ণ শেফায়ে কামিল আজল নসিব করেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ যারা মিথ্যা মানুষ মিথ্যা মার থেকে হেফাজত করেন। আল্লাহ যে যেভাবে কামাই করে হালাল রুজির মধ্যে বরকত দিয়া দেন, হালালভাবে খরচ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ ওলামায়ে কেরামকে কবুল করে নেন, তোলাবাদেরকে কবুল করে নেন, সর্বস্তরের মুসলমানদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দেন, যাদের কপালে হেদায়েত না ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইল্লাম ইয়াকুন ফাহালিক ইহদিহিম ওয়া ইল্লাম ইয়াকুন ফাহালিক ইহদিহিম ওয়া ইল্লাম ইয়াকুন ফাহালিক। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবাই কবর আযাবকে মাফ করে দেন। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত আমাদের বুলন্দ করে দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।